রাজধানীর মিরপুরে শ্যামলপল্লী বস্তির আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ঠিক কখন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা? জি, আমরা এখন আছি বর্তমানে রাজধানীর ভাসানটেক। এই স্থানটি মূলত স্থানীয়দের কাছে ওই আমাদের হাতের বাম পাশে মূলত শ্যামলপল্লী নামে পরিচিত হলো। আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি ভাসানটেক, মিরপুর ভাসানটেক 13 নম্বর গুদারাঘাট বস্তি নামে পরিচিত। এইখানে মূলত আজকে যে আগুনের ঘটনাটি ঘটে সেটি হচ্ছে 7:50 দিকে ফায়ার সার্ভিস তথ্য পেয়ে এই স্থানে আসে। প্রায় 8:20 দিকে, যেটি আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি। সেখানে এসে কিন্তু তারা 1 ঘন্টারও বেশি সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের মূলত উপপরিচালকের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তিনি প্রাথমিকভাবে এইখানের আগুনের সূত্রপাতটি কিভাবে হয়েছে সেটি আমাদের বলতে পারিনি, কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটি আমাদেরকে জানিয়েছে। প্রায় আনুমানিক 100 ঘর কিন্তু এই ভাসানটেক 13 নম্বর বস্তিতে পুড়ে গিয়েছে, একদম মানে কিছু অবশিষ্ট নয়। আমরা যেমন দেখতে পাচ্ছি এই জায়গাটি, এটি কিন্তু তুলনামূলক আরো কিছুটা উঁচুতে ছিল। বাঁশের পাটাতনের উপরে কিন্তু মূলত বস্তির ঘরগুলো ছিল। আগুনে পুড়ে বাঁশের পাটাতনগুলো পুড়ে ঘরগুলো কিন্তু এক প্রকার পানিতে দেবে গেছে বলা যায়। এটির নিচে মূলত খাল ছিল, খালের উপরে বাঁশের বেড়া দিয়ে কিন্তু ঘরগুলো নির্মাণ করা হয়েছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন ধোঁয়া কিন্তু এখনো আছে, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। এখানে যে টিন শেডের যে ঘরগুলো ছিল সবগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলেছি। আগুন লাগার পরে তারা কিন্তু বাসা থেকে তাদের গৃহস্থলী যে জিনিসপাতি, টিভি, ফ্রিজ, বই খাতা থেকে শুরু করে আসবাবপত্র কিছুই বের করতে পারেনি, একদম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে মূলত আগুন, আমরা জানি সাধারণত বস্তির যে ঘরগুলো সেগুলো সাধারণত কাঠ এবং টিন দ্বারা নির্মিত হয়ে থাকে, যে কারণে কিন্তু আগুন দ্রুত একটির পর থেকে আরেকটিতে ছড়িয়ে গিয়েছে। এই পাশাপাশি হওয়ার কারণে এবং কাঠের হওয়ার কারণে। আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে।